প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইহুদি জাতিরা কোন নবীর সন্তান এবং বনি ইসরাইল নামে কোরআনে যাদেরকে সম্বোধন করা হয়েছে তারাই কি ইহুদি জাতি? ইহুদিরা কিভাবে বা ফিলিস্তিনে নিজেদের সাম্রাজ্য কায়েম করে আলাদা রাষ্ট্র গঠন করলো? বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলিম উম্মাহের জাতির পিতা, তার দুজন সন্তান ছিলেন, একজন ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। হজরত ইসহাক আলাইহিস সালামের পুত্র ছিলেন হজরত ইয়াকুব আলাইহিস সালাম এবং ওনার অন্য নাম ছিল ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে আল্লাহ তাআলা বনি ইসরাইল নামে সম্বোধন করেছেন। হজরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরই পরবর্তীতে বেশি বিস্তার লাভ করেছে, তাই বনি ইসরাইলের আরেক নাম ইহুদি। ইহুদি ধর্ম আর বংশ দুটি আলাদা। সব ইহুদি বংশের লোক ইহুদি ধর্মের হলেও সব ইহুদি ধর্মের লোকই ইহুদার বংশ নয়। এই ইহুদাই কিন্তু তার আপন ভাই অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। 4000 বছর আগে হজরত ইসহাক আলাইহিস সালামের মৃত্যুর পর হজরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে শাম নগরী, বর্তমান সিরিয়া থেকে কেনান হিজরত করেন। কেনআন এর বর্তমান নাম ফিলিস্তিন। এরপর কেনআনে অর্থাৎ ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দেয়। ইয়াহুদা তার সব ভাইয়ের সাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস শুরু করে। মিশরের তখনকার রাজা ছিলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম, যিনি ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যে 11তম সন্তান। সেই কারণে ইয়াহুদা ও তার বংশ মিশরে অনেক দাপটের সাথে থাকতে শুরু করে। তারপর কালের পরিক্রমায় ক্ষমতা যায় ফারাও রাজাদের হাতে। ফেরাউন এসে বনি ইসরায়েলদের এত অত্যাচার শুরু করে যে এরা সারাদিন ইয়া নাফসি ইয়া নাফসি করত। তখন আল্লাহ তাআলা তাদের কাছে হজরত মুসা আলাইহিস সালামকে পাঠালেন এবং তাওরাত নামক কিতাব তাদের উপর অবতীর্ণ করলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে নীল নদে ডুবানোর মাধ্যমে বনি ইসরায়েল মুক্তি পায়। এরপর মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে কেনআনে অর্থাৎ ফিলিস্তিনে ফিরে যান। পরে তারা সেখানে গিয়ে আল্লাহর অশেষ রহমত পাওয়া সত্ত্বেও মুসা আলাইহিস সালামের ওয়াফাতের পর আবার আল্লাহকে ভুলে যায়, গরু পূজা সহ নানা রকম অনাচার শুরু করে। এরপর তাদের মধ্যে ক্ষমতার লোভে নিজেদের একতা ভেঙে যায়। ভিনদেশীরা তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে আবার গোলাম বানিয়ে অত্যাচার শুরু করতে থাকে। এর 100 বছর পরে হজরত দাউদ আলাইহিস সালাম আর ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আবারও এই অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর ইহুদিরা আবার শয়তানের পূজা শুরু করে। তাদের ভিতরে থাকা ধর্ম ব্যবসায়ীরা তাওরাত কিতাবের মধ্যে নিজেদের সুবিধা মতো সংযোজন বিয়োজন করার মতো ধৃষ্টতা দেখায়। তারা তাওরাত কিতাবের সংযোজন করে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের স্বপ্নে কেনআনকে ইহুদিদের জন্য প্রমিস ল্যান্ড হিসেবে দিয়েছেন। এটা তাদেরকে জয় করে নিতে হবে। এটাকে তারা জেকব লেডার ড্রিম বলে। তাদের এমন নির্লজ্জতা ও ধৃষ্টতার কারণে তারা বারবার আল্লাহ তাআলার শাস্তির সম্মুখীন হয়েছে। যেমন কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতো ঘুরেছে, ব্যাবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহত্যার শিকার হয়েছে, রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে ইউরোপে চলে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন ও আল আকসা বিজয় করেন। আজ ইসরায়েলের এত ঘনিষ্ঠ বন্ধু ইউরোপও তখন তাদেরকে আশ্রয় দেয়নি। বনি ইসরায়েলের এমন পরিণতির কারণ আল্লাহ তাআলা এর শাস্তির পাশাপাশি তাদের ব্যবহার তখনকার লোকদের ভবিষ্যতে আরও অত্যন্ত ধূর্ত ছিল। তাদের যেই জায়গায় আশ্রয় দেওয়া হতো তারা সেই জায়গাতেই তাদের প্রতিবেশীর জমি দখল করত। ইহুদিরা বেশিরভাগ ব্যবসায়ী ছিল আর তাদের ব্যবসা অন্যদের থেকে কৌশলগতভাবে আলাদা ছিল, যার কারণে যাযাবরের মতো ঘুরলেও
তাদের অর্থ সম্পদ ভালোই ছিল। সেই অর্থ সম্পদের দাপট দেখিয়ে তারা সে সময় এলাকার স্থানীয় লোকদের উপরই ছুরি ঘোরাতো। তারা সেই সব এলাকায় রাজা ও বাসিন্দাদের দ্বারা বারবার বিতাড়িত হতো। বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করার পর তারা একসময় বুঝতে পারে যে কোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে গেলে শিক্ষা এবং অর্থের বিকল্প নেই। তারা বিশ্বাস করে যে কেনান অর্থাৎ ফিলিস্তিন তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত জমি। তারা এটাও বিশ্বাস করে যে মেসিয়া অর্থাৎ দাজ্জাল এসে তাদের এই ভূমি উদ্ধার করে দেবে। 18 শতাব্দীতে ইহুদিরা তাদের ধর্ম পরিচয় গোপন করে ইউরোপে বসবাস শুরু করে। তখন থিওডোর হার্জেল নামে তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে 1897 সালে জিওনিজম আন্দোলন শুরু করে ইহুদিদেরকে আবারও নতুন করে স্বপ্ন দেখানো শুরু করে। এই আন্দোলনকে যারা সমর্থন করে তাদেরকে জিওনিস্ট বলে। যেহেতু ইহুদিরা অনেক শিক্ষা অর্জন আর অর্থ উপার্জন করেছিল, তাই তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ইউরোপে ধর্ম গোপন করে থাকলেও কেউ কেউ মেধার জোরে ইউরোপে গুরুত্বপূর্ণ পদ দখল করতে বিজ্ঞান হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে। প্রিয় দর্শক, তখন তারা শুধুমাত্র পদ দখল করেই থেমে থাকেনি, সেই সাথে নিজেদের একটা রাষ্ট্র গঠনেও প্রচুর সমর্থন সংগ্রহ করার চেষ্টা করতে থাকে। তখন ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তাদের আফ্রিকার উগান্ডায় থাকার ব্যবস্থা করা হবে। ঠিক এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ইউজ করত, যেটা আসতো জার্মানি থেকে। কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাষ্ট্রের বিপক্ষে থাকায় গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয়। তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে চাইম ওয়াজম্যান নামক একজন ইহুদি গবেষক ও ব্যবসায়ী। তিনি গ্লিসারিনের বদলে এসিটন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে প্রচুর অর্থ সহায়তা দেন। তার এমন অভূতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য যখন তাকে পুরস্কৃত করতে চায়, তখন সে জানায় যে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিস ল্যান্ড মানে ফিলিস্তিনকে তাদের বসবাসের জন্য সুযোগ করে দেয়া। এখানে উল্লেখ্য যে চাইম ছিলেন জিওনিজম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ফিলিস্তিন তখন ছিল উসমানী সালতানাতের দখলে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারে নিঃস্ব হয়ে যায়। সেই সুযোগে ধাপে ধাপে ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে। প্রথমে তা ফিলিস্তিনিদের কাছে ঘর ভাড়া করে থাকতে শুরু করে। এরপর বেশি দামের লোভ দেখিয়ে সেগুলো কিনতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর পুরো বিশ্বের ক্ষমতা ইউরোপের হাতে চলে যায়। ইহুদিরা তখন স্থানীয় ফিলিস্তিনিদেরকে অত্যাচার জোর জবরদস্তি করলে ফিলিস্তিনিরা তার প্রতিবাদ জানায়। তখন ইউরোপ থেকে ঘোষণা আসে পুরো ফিলিস্তিনের 55 ভাগ থাকবে ফিলিস্তিনিদের দখলে আর বাকি 45 ভাগ থাকবে ইহুদিদের দখলে। 6 লাখ ইহুদিদের জন্য 45% আর 12 কোটি ফিলিস্তিনের জন্য মাত্র 55% জায়গা। জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়া সব ইহুদিরা রাষ্ট্র প্রতিষ্ঠা করে। নবগঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় চাইম ওয়াজম্যান। ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়ার ঠিক 6 মিনিটের মধ্যে আমেরিকা তাদেরকে স্বীকৃতি দেয়, কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলো তাদেরকে স্বীকৃতি দেয়নি। বিশেষ করে বাংলাদেশ ছোট্ট এই দেশটিও তাদেরকে স্বীকৃতি দেয়নি। আর এইভাবেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে তারা ইয়াকুব আলাইহিসসালামের সাথে কেরানে আসা যাযাবর থেকে আজকে গাজাবাসীকে ধ্বংসকারী দানবে পরিণত হয়েছে। আর বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানেরা মুখে কুলু বেটে চুপ করে বসে আছেন আর তাদের চোখে ঠুলি পড়ে সবকিছু না দেখার ভান করছেন।